সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিবিএস পাস দ্বিতীয় বর্ষ, আমি জয়নব আক্তার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের অ্যাকাউন্টিং থার্ড পেপার অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপ চ্যাপ্টারটা শুরু করেছি। 6 নম্বর অধ্যায়। পার্টনারশিপের কতগুলো ভাগ আছে? পার্টনারশিপের মধ্যে তিনটা পার্ট। একটা হচ্ছে অ্যাডমিশন, তারপর রিটায়ারমেন্ট, আর হচ্ছে ডিসলিউশন। তো প্রথমে শুরু করেছি অ্যাডমিশনের অঙ্ক শুরু করার আগে, আমাদেরকে কিন্তু কিছু পূর্বে একটা অঙ্ক শুরু করার পূর্বে আমাদের কিছু কাজ করতে হয়। সেটা হলো অঙ্কটা কিভাবে করতে হবে, কোন প্রসেসে আগাতে হবে, কি কি করতে হবে, এগুলি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলেই আমরা একটা অঙ্ক সুন্দরভাবে ভালোভাবে করতে পারবো। তা আমি গত ক্লাসটাও নিয়েছিলাম একটা বেসিক ক্লাস, অর্থাৎ একটা পার্টনারশিপের অঙ্ক করতে গেলে, অ্যাডমিশনের অঙ্ক শুরু করতে গেলে আমাদের কি কি করতে হয়। ওখানে তোমাদের বলেছিলাম এই অঙ্কে যা যা করতে হবে। প্রথমে জার্নাল এন্ট্রি, তারপর হচ্ছে লেজার অ্যাকাউন্ট, লেজার বা খতিয়ানের মধ্যে থাকবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। এই জিনিসগুলো থাকবে। তো পর্যায়ক্রমে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে করতে হবে। তো গত ক্লাসে আমি শুরু করেছিলাম জার্নাল বা জাবেদা দাখিলা, অর্থাৎ পার্টনারশিপের অ্যাডমিশনের মধ্যে কি কি জাবেদা এন্ট্রি হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে অবন্টিত মুনাফার বন্টন, তারপরে রিভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, তারপরে গুডউইল সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। মূলধন আনলে কী কী জাবেদা হবে সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেশিও। যে একটা অংশীদারি কারবারের মধ্যে রেশিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেশিও বা অনুপাত। অংশীদারি কারবারের লাভ লোকসানের একটা অনুপাত দেয়া থাকে। তো প্রথমে একটু জানা দরকার অনুপাতটা কি। সাধারণত অনুপাত বলতে কি বোঝায় আর অংশীদারি কারবারের ক্ষেত্রে অনুপাত বলতে কি বোঝায়। এখানে দেখো আমি একটু বলি। সাধারণত দুইটা বা তিনটা বিষয়ের মধ্যে, তিনটা বিষয়ের সম্পর্ককে যখন সংখ্যায় প্রকাশ করা হবে সেটাকে আমরা বলি অনুপাত। দুইটা বিষয় হতে পারে, তিনটা বিষয় হতে পারে, তাই সেটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি, সম্পর্কটাকে সংখ্যায় প্রকাশ করি, সেটাকে বলা হয় অনুপাত। যেমন ধরো একটা ক্লাসের মধ্যে ছাত্র শিক্ষক অনুপাত কত বা ছাত্রী শিক্ষক অনুপাত কত, হ্যাঁ। তারপরে হতে পারে অ্যাসেট এবং লাইবিলিটির অনুপাত কত, হ্যাঁ। তারপরে হতে পারে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি, তারপরে হতে পারে বহির্দায় অন্তদায়ের এগুলার সম্পর্কটা কেমন, অনুপাতটা কত, সেরকম হতে পারে। তারপরে হতে পারে মোট লাভের অনুপাত কত, নিট লাভের অনুপাত কত। এইভাবে আমরা বিভিন্ন অনুপাত নির্ণয় করে থাকি। সেটা হচ্ছে সাধারণত অনুপাত। তবে অংশীদারি কারবারের ক্ষেত্রে অনুপাত বলতে বোঝায়, অংশীদারি কারবারের ক্ষেত্রে অনুপাত হলো অংশীদারদের মধ্যে সম্পর্কের একটা পরিমাপক। অংশীদারদের মধ্যে অংশীদারদের সম্পর্কটা কেমন, তাদের সম্পর্ক কিন্তু লাভ লোকসানের অনুপাতের মধ্যেই সীমাবদ্ধ। তারা লাভ হলে এত অংশ পাবে, ক্ষতি হলে এতটুকু পাবে, এইটা দিয়েই কিন্তু আমরা পরিমাপ করি। অর্থাৎ অংশীদারি কারবারের ক্ষেত্রে অনুপাত হচ্ছে অংশীদারদের মধ্যে সম্পর্কের পরিমাপক। তারপরে অন্যভাবে বলতে পারি আমরা কারবার হতে প্রাপ্ত সুবিধার পরিমাপক। কারবার হতে প্রাপ্ত সুবিধার পরিমাপক হচ্ছে অংশীদারি কারবারের ক্ষেত্রে বা পার্টনারশিপের ক্ষেত্রে রেশিও বা অনুপাত। অনুপাত কত প্রকার? 4 প্রকারের অনুপাত আমাদের অঙ্কে কাজে লাগবে। সেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো জেনে তারপর আমরা অঙ্কটা শুরু করতে পারবো। অর্থাৎ একটা চ্যাপ্টার শুরু করার আগে কিছু আমাদের প্রক্রিয়া অবলম্বন করতে হয়, অর্থাৎ ধাপে ধাপে গিয়ে আমরা একটা অঙ্ক করতে পারবো। আমি শুরুতেই কিন্তু একটা অঙ্ক করতে পারতাম, কিন্তু করি নাই। কারণ তোমরা যদি শুরুটা বা বেসিকটা তোমাদের ভালো না থাকে তাহলে কিন্তু অঙ্কটা ভালো মতো তোমরা করতে পারবে না। এই জন্য বেসিক জিনিসগুলো আগে জানতে হবে, তারপরে আমরা অঙ্কটা শুরু করতে পারবো। তো এখানে দেখো রেশিও হচ্ছে 4 প্রকার বা অনুপাত 4 প্রকার। প্রথমে আছে ওল্ড রেশিও বা পুরাতন অনুপাত, ওল্ড রেশিও বা পুরাতন অনুপাত। তারপরে আরেকটা হচ্ছে নিউ রেশিও বা নতুন অনুপাত। তারপর আরেকটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও বা ত্যাগ অনুপাত। তারপর হচ্ছে গেইনিং রেশিও বা ভোগ অনুপাত। এই 4টা অনুপাত আমাদের এই পার্টনারশিপের অঙ্কের মধ্যে কাজে লাগবে।
তার মধ্যে প্রথমে যেটা ওল্ড রেশিও সেটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে ওল্ড রেশিওটা প্রশ্নে দেয়া থাকবে যে দুইজন অংশীদার আছে তাদের দুইজনের লাভ লোকসানের অনুপাত কি, এটা হচ্ছে ওল্ড রেশিও। আবার নতুন একজন অংশীদার আসলে তাকে কিছু অংশ ছেড়ে দিয়ে আবার একটা অনুপাত নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে নতুন অনুপাত, নিউ রেশিও। তারপরে স্যাক্রিফাইসিং রেশিওটা হলো ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কতটুকু, অর্থাৎ পুরাতন অংশীদারগণ কতটুকু স্যাক্রিফাইস করেছেন সেই জিনিসটা আমরা কিভাবে বের করব, এই স্যাক্রিফাইসিং রেশিওর মাধ্যমে আমরা বের করব, সেটা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তারপরে আরেকটা হচ্ছে গেইনিং রেশিও। গেইনিং রেশিও হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তার মানে হলো আমাদের নতুন অনুপাত এবং পুরাতন অনুপাত জানা থাকতে হবে, তারপরে আমরা একটা থেকে একটা বিয়োগ করে কখনো স্যাক্রিফাইসিং রেশিও বের করব, কখনো গেইনিং রেশিও বের করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো কোন রেশিওটা কোন কাজে লাগে, কোন রেশিওটা কোন কাজে লাগে এটা একটু আমাদের জানা দরকার। কোন রেশিওটা কোন কাজে লাগে, দেখো এখানে কোন রেশিও কোন কাজে লাগবে, ঠিক আছে। ওল্ড রেশিও, ওল্ড রেশিওটা পুরাতন অনুপাতটা কি কি কাজে লাগে, যেমন জেনারেল রিজার্ভ, অংশীদারদের অবন্টিত মুনাফা, আগের বছরে যে অবন্টিত মুনাফাটা আছে নতুন অংশীদার আসলে সেটা কিন্তু পুরাতন অংশীদাররা পাবে, সুতরাং সেটা ওল্ড রেশিও অনুযায়ী ভাগ হবে। তারপর প্রফিট বা লস অন রিভ্যালুয়েশন, হ্যাঁ, প্রফিট অথবা লস অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ রিভ্যালুয়েশনের ফলে যে লাভ লোকসানটা সৃষ্টি হলো সেটা পুরাতন অংশীদাররা পাবে, সেটাও কিন্তু পুরাতন অনুপাতে হবে। তারপর হচ্ছে রিভ্যালুয়েশন মেথডে গুডউইল যখন নির্ধারণ করা হবে সেটা যখন আমরা বন্টন করব সেটাও কিন্তু পুরাতন অনুপাতেই হবে। এরপর স্যাক্রিফাইসিং রেশিও বের করতে গেলে আমাদের ওল্ড রেশিওটা কাজে লাগবে। তারপরে এসো স্যাক্রিফাইসিং রেশিওটা কি, স্যাক্রিফাইসিং রেশিও কতটুকু ত্যাগ করলো, অর্থাৎ কতটুকু একজন নতুন অংশীদার আসলে পুরাতনদের কাছ থেকে কিছু কিছু অংশ ত্যাগ করেই নতুন অংশীদারকে দেওয়া হয়। তো এই স্যাক্রিফাইসিং রেশিওটা আমাদের কোথায় কোথায় কাজে লাগবে, এটা কাজে লাগবে প্রিমিয়াম মেথডে গুডউইল হিসাবভুক্ত করার সময়, প্রিমিয়াম মেথডে গুডউইল হিসাবভুক্ত করার সময় বা হিসাবভুক্ত করে আমরা যে বন্টন করব অংশীদারদের মধ্যে সেই বন্টন করার সময় এটা আমাদের কাজে লাগবে। নিউ রেশিও বের করার সময় আমাদের এটা কাজে লাগবে। গুডউইলের হিসাবভুক্ত করার অনেকগুলো পদ্ধতি আছে, তোমাদেরকে 4টা পদ্ধতির কথা আমি বলেছিলাম। একটা হচ্ছে প্রিমিয়াম মেথড, অর্থাৎ যখন সুনাম নগদে আনবে। তারপর হচ্ছে রিভ্যালুয়েশন মেথড, সুনাম মূল্যায়ন করা হবে। তারপর হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড, এটা হলো মূল্যায়ন করে আবার অবলোপন করা হবে। আর এটা হচ্ছে সম্পদ মূলধনের স্থানান্তর পদ্ধতি। তারপরে নিউ রেশিওটা দেখো, নিউ রেশিওটা কিভাবে কাজে লাগবে কোন কোন জায়গায়। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে গুডউইল যখন আমরা হিসাবভুক্ত করব তখন নিউ রেশিওটা আমাদের কাজে লাগবে। তারপরে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে গেলে আমাদের এই নিউ রেশিওটা লাগবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমাদের নিউ রেশিওটা লাগবে। তাহলে আমি এখানে 3টা তোমাদেরকে দেখালাম, একটা ওল্ড রেশিও, একটা স্যাক্রিফাইসিং রেশিও, একটা নিউ রেশিও। গেইনিং রেশিওটা হচ্ছে রিটায়ারমেন্টের অঙ্কের ক্ষেত্রে গেইনিং রেশিওটা বেশি কাজে লাগে, সেজন্য এটা এখানে আলোচনায় আমি আনিনি। এই হচ্ছে আমাদের রেশিও সংক্রান্ত যে আলোচনাটা ছিল, সেটা হচ্ছে রেশিওটা আমাদের কি কি কাজে লাগবে, কোন রেশিও কোন কোন রেশিও আছে, কোন রেশিও কোথায় কাজে লাগবে সেটা একটু তোমাদের ধারণা দিয়ে দিলাম। এবার আমি 2টা উদাহরণের মাধ্যমে আজকের এই অনলাইন ক্লাসে 2টা উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা নিউ রেশিও বের করব, কিভাবে আমরা স্যাক্রিফাইসিং রেশিও বের করব সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 2টা উদাহরণ আমি এখানে দিয়েছি। উদাহরণ 1 নম্বরে এ এবং বি দুজন অংশীদার, আমি দুজন পার্টনারের নাম দিলাম, একজন হচ্ছে এ একজন হচ্ছে বি, দুজন অংশীদার। প্রশ্নটা আমি ইংরেজিতেও করতে পারতাম, যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস সেজন্য আমি প্রশ্নটা বাংলায় দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে কিন্তু আমরা প্রশ্নগুলো ইংলিশেই দিব এবং তোমরা সেটা ইংলিশেই করবে। অঙ্কটা কিন্তু আমি করে দেখাবো ইংলিশে, কিন্তু প্রশ্নটা হয়তো বাংলায় দেয়া আছে। এ এবং বি দুজন অংশীদার, তাদের লাভ লোকসান অনুপাত হচ্ছে 3:2। সি কে 4 ভাগের 1 অংশ মুনাফা দেওয়ার শর্তে কারবারে নতুন অংশীদার হিসাবে নেওয়া হলো। এই হচ্ছে একটা প্রশ্ন, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আজকে আমি নিউ রেশিও এবং স্যাক্রিফাইসিং রেশিওটা কীভাবে বের করতে হয় সেটা দেখাবো। তাহলে এই যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এ এবং বি দুজন অংশীদার, তাদের লাভ লোকসানের অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ এ পাবে 5 ভাগের 3 অংশ আর বি পাবে 5 ভাগের 2 অংশ। এখন সি কে যখন নতুন অংশীদার হিসেবে আনতে চাই, সি কে কতটুকু অংশ দিবে? সি পাবে সম্পূর্ণ কারবারের মুনাফার বা তার অংশের সম্পূর্ণ অংশের 4 ভাগের 1 অংশ পাবে সি। এখন চলে আসো কিভাবে আমরা অনুপাতটা নিউ রেশিওটা কিভাবে বের করব।
তোমরা প্রথমে প্রথমে একটু বলি, ওল্ড রেশিওটা এখানে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে দুইজনের অনুপাত হচ্ছে 3:2। এখন এটাকে যদি আমরা অংশে নিয়ে যাই, একজন হচ্ছে 5/3 আর একজন হচ্ছে 5/2। এটা হচ্ছে এ এবং বি এর রেশিও। এখন আমরা নিউ রেশিওটা কিভাবে বের করব দেখো, উপরে লিখে ফেলবা, তোমরা লিখবা ক্যালকুলেশন অফ নিউ রেশিও। ক্যালকুলেশন অফ নিউ রেশিও। হ্যাঁ, তাহলে প্রথমে লিখতে হবে সি কতটুকু অংশ পাবে। সি উইল গেট ওয়ান ফোর্থ। সি পাবে 4/1 শেয়ার অংশ, 4/1 অংশ। তাহলে সি যদি 4/1 অংশ পেয়ে যায়, আর অবশিষ্ট কত থাকবে, দ্য রেস্ট ইকুয়াল টু, রেস্ট শব্দটার অর্থ এখানে রেস্ট ব্যবহৃত হচ্ছে অবশিষ্ট। তাহলে আমরা বের করব কিভাবে, একটা পূর্ণ সংখ্যা ওখান থেকে 4/1 বিয়োগ করব। রেস্টটা বের করতে গেলে অবশিষ্ট থাকবে কত, 1 বিয়োগ 4/1 সমান 4/3। তাহলে সি কে যদি 4/1 অংশ দিয়ে দেওয়া হয়, আর এই যে 4/3 অংশটা এটা পাবে এ এবং বি। তাহলে এ 4/3 অংশের মধ্যে এ পাবে 4/3 অংশ থেকে 5/3। তাহলে এ পাবে, এ উইল গেট লিখবা 4/3 ইন্টু 5/, ইন্টুটা হচ্ছে এর, আমরা বাংলা লিখি এর, এখানে ইন্টুটা দিলাম 5/3 অংশ। অর্থাৎ এ তার অংশটা 4/3 অংশ থেকে এ তার অংশটা আনুপাতিক হারে পাবে। তারপরে বি পাবে, বি উইল গেট 4/3 ইন্টু 5/2। এখন আমরা কাটাকাটি করব অথবা গুণ করব। যদি কাটাকাটি না যায় তাহলে আমরা গুণ করে ফেলবো। দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, কিন্তু এটাতে কাটাকাটি যাচ্ছে না। যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আমরা গুণ করে ফেলবো। তাহলে এটা গুণ করো, 4×5 20, নিচে হচ্ছে 20 আর উপরে হচ্ছে 9, আর এখানে হবে 4×5 20 আর উপরে হচ্ছে 6। তাহলে এ পাবে 20/9 অংশ, আর বি পাবে 20/6 অংশ। এখন এটা যদি আমরা সিটা যদি আমরা মিলাতে চাই, অর্থাৎ হরটাকে সমান করতে চাই, হরটা সমান করলে অনুপাতটা সমান হবে, না হলে তো অনুপাতটা সমান হবে না। তাহলে আমরা লিখব সি পাবে, সুতরাং সি উইল গেট, দিবা 4/1 অংশটাকে আমরা যদি হরটাকে সমান করতে চাই, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, উপর নিচে সমান সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 4কে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে, নিচেও 5 হবে উপরেও 5 হবে। তাহলে 4×5 20 আর উপরে হবে 5×1 5। এখন অনুপাতটা কি দাঁড়ালো, অনুপাতটা দাঁড়াচ্ছে 9:6:5। তাহলে নিউ রেশিওটা হচ্ছে 9:6:5। 9 6 15, 15 আর 5 20। আমরা নতুন অনুপাতটা পেয়ে গেলাম। এখন আসো, এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছ, আবারও একটু বলি। প্রথমে সি উইল গেট 1/4 শেয়ার, সি পাবে 4/1 অংশ, দ্য রেস্ট ইকুয়াল টু, অবশিষ্ট আছে 1 বিয়োগ 4/1 সমান 4/3 অংশ। এ উইল গেট 4/3 ইন্টু 5/3, এর যে 5/3 অংশটা ছিল 5/3, 4/3 হচ্ছে এটা, যতটুকু অবশিষ্ট অংশ এ এবং বি আনুপাতিক হারে পাবে। তাহলে এ পাবে 4/3 এর 5/3 অংশ, দুটা গুণ করলে হবে 20/9, আর বি পাবে 4/3 এর 5/2 অংশ, দুইটা গুণ করলে হবে 20/6। এবং সিটা আমরা যদি এ এবং বি এর সাথে সমতাকরণ করতে চাই, হরটা সমান করতে চাই, তাহলে 5 দিয়ে উপর নিচে সমান সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের এসে যাচ্ছে 9:6:5। 9 6 5 এর যোগফল হচ্ছে 20। তাহলে আমাদের এই অনুপাতটা সঠিক। এটা হচ্ছে নিউ রেশিও। এই জিনিসটা হলো 9:6:5, এটা হচ্ছে নিউ রেশিও। আমরা নিউ রেশিও পেয়ে গেলাম। এখন আসো স্যাক্রিফাইসিং রেশিও। তো স্যাক্রিফাইসিং রেশিও বের করার সূত্রটা একটু বলি। স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ওল্ড রেশিও মাইনাস
নিউ রেশিও। আমার আগে পুরাতন অনুপাত কত ছিল, নতুন অনুপাত কত, তাহলে কতটুকু কতটুকু কমে গেল বা কতটুকু ত্যাগ করলো সেটাই আমরা এখন বের করব। তো স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেশন অফ নিউ রেশিও করলাম। তো এবার লিখবা ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও অর্থাৎ ত্যাগ অনুপাত নির্ণয়, ত্যাগ অনুপাত নির্ণয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে ত্যাগ অনুপাত নির্ণয় করতে গেলে প্রথমে লিখবা স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু নিউ রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, মাইনাস নিউ রেশিও, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এখন আমরা বের করব প্রথমে এ কতটুকু ত্যাগ করলো। এর পুরাতন অনুপাত ছিল 5/3, সেখান থেকে নতুন অনুপাত হচ্ছে 20/9। তারপর বি হচ্ছে 5/2 বিয়োগ 20/6। তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কিরকম দাঁড়াবে, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে, ছোটবেলায় করে আসছো তোমরা এই যোগ বিয়োগের অঙ্কগুলো। আমাদের লসাগু কত হবে 20, আমি লিখলাম একটু, লসাগু হচ্ছে 20, 4 5 20, তাহলে 3 4 12, মাইনাস হবে কত 9। তারপরে এখানে আসবে 20, লসাগু হচ্ছে 20, তারপরে 4 2 8 বিয়োগ 6, অর্থাৎ এখানে হবে 12 থেকে 9 বাদ যাবে, আর এখানে 8 থেকে 6 বাদ যাবে। তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে 20/3, আর নিচে হবে 20/2। তাহলে রেশিওটা হচ্ছে, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু 3:2। স্যাক্রিফাইসিং রেশিওটা আমরা পেয়ে গেলাম 3:2। এখানে একটা জিনিস মনে রাখবা, যখনই তোমাদের নতুন অংশীদারের অংশ দেয়া থাকবে, 4/1 অংশ, 5/1 অংশ, 3/1 অংশ, 40% বা 60% এরকম যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা যখন নতুন অনুপাত এবং পুরাতন অনুপাত দুইটা দিয়ে স্যাক্রিফাইসিং রেশিওটা বের করব, এই ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও এবং ওল্ড রেশিও সমান হবে, স্যাক্রিফাইসিং রেশিও এবং ওল্ড রেশিও সমান হবে। তাহলে এই কাজটা না করেও কিন্তু তোমরা করে ফেলতে পারো, তবে দেখানোটা ভালো। কখন স্যাক্রিফাইসিং রেশিও এবং ওল্ড রেশিও সমান হবে, যখন নতুন অংশীদারের অংশ দেয়া থাকবে। নতুন অংশীদার 4/1 অংশ পাবে, 5/1 অংশ পাবে, বা 40% পাবে, 30% পাবে মুনাফার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও এবং ওল্ড রেশিও সমান হবে।